আসসালামু আলাইকুম। শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে টক মিষ্টি বড়ি পাওয়া যায়। সেই বড়ি দিয়ে যদি এত মজাদার একটা ভর্তা বানানো যায় তাহলে তো সবাই চেটেপুটে খেয়ে নেবে একদম। আর এই ভর্তাটা এতই লোভনীয় যে দেখলেই জিভে জল চলে আসে, তাই না? খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আমি একটু খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। এত মজা, তোমরা না খেয়ে থাকলে বুঝতেই পারবে না যে এই ভর্তাটা এত মজা। চলো কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি টক মিষ্টি বড়ই নিয়েছি ধুয়ে, আর ধনিয়া পাতা ধুয়ে নিয়েছি, আর দুটো কাঁচামরিচ। ঝাল কম বেশি তোমরা যে যেরকম পছন্দ করো সেটা দিতে পারো। তারপর আমি বড়িগুলো কিভাবে দেখো, শিল পাটায় একটু করে থেতো করে নিব, বেশি করব না। এই যে 2-3টা বাড়ি দিলেই তোমার বিচিটা ভেঙে যাবে, এরকম করেই নিতে হবে। একে একে করে সবগুলো বড়ই আমি একসাথে এরকম করে ছেঁচে নিব একটু। এতে করে চিনি আর লবণ যখন মাখাবো ভিতরে ঢুকবে আর অনেক মজা লাগবে। এখন সবগুলোকে একত্রে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কিভাবে করতেছি। তারপরে কাঁচামরিচ 2টাকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এভাবেও দিতে পারো, আর না হলে এই যে একটু বেটে দিলে একটু ভালো হয়, ফ্লেভারটাও ভালো আসে আর খেতে কিন্তু অনেক মজা লাগে এইভাবে। তারপরে ধনিয়া পাতাটাও আমি একটু বেটে নিচ্ছি হালকা করে। 2টা একসাথে মিক্স করে ভর্তার সাথে মিশিয়ে দিব। এরপরে পরিমাণ মতো লবণ আর চিনি, 2 চামচ চিনি দিয়েছি আমি একটু মিষ্টিটা খেতে পছন্দ করি। তোমরা চাইলে কম বা বেশি দিতে পারো, যার ইচ্ছা মতো, যেহেতু টক মিষ্টি। এভাবে ভালো করে মিশাতে হবে সবগুলো উপকরণ। যত মিশাবে তত মজা লাগবে, টেস্ট অনেক ভালো আসবে। চিনি আর লবণের সাহায্যে একদম সফট হয়ে আসবে বড়ির ভর্তাটা, একদম নরম নরম হবে, পিছল পিছল। একদম ভালো করে মিশাচ্ছি আমি খুব যত্নে। আর একটু খেয়ে দেখি সব কিছু ঠিক আছে কিনা। একদম পারফেক্ট হয়েছে, আর কিছুই লাগবে না। খুবই মজা, খুবই মজা। তারপর আমি একটু ডেকোরেশন করতেছি। আর তোমরা চাইলে কিন্তু এভাবে ভর্তা করে সবাইকে খাওয়িয়ে একদম তাক লাগিয়ে দিবা, সবাই পছন্দ করবে এভাবে যদি খাওয়াও, আর নিজেরাও খাবে। একটু কষ্ট করলে কেষ্ট মিলে, এভাবে খেলে কিন্তু অনেক মজা পাবে তোমরা। তারপর ধনিয়া পাতা, কাঁচামরিচ আর আমি 4টা বড়ই রেখেছি, ওগুলা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। তো ভিডিওটা যারা শুরু থেকে শেষ অবধি দেখেছো, প্লিজ একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে অবশ্যই। প্লিজ আমার পাশে থাকবে এবং রায়ান ইসলাম রোদেলার সাথে থাকবে। আমার মেয়ের নাম রায়ান ইসলাম রোদেলা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।